আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো অস্ট্রেলিয়াতে যখন আপনি আসবেন যাতায়াতের জন্য সবথেকে কনভিনিয়েন্ট কোনটা হবে, উবার হবে, ডিডি হবে, নাকি ট্যাক্সি, নাকি অন্য আদার্স যে ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো আছে ওইগুলো হবে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি এখন একটা প্র্যাকটিক্যালি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি একটা উবার বুক করব। উবার বুক করার পরে দেখবো কোন ধরনের উবার গাড়ি আমাকে এসে রিসিভ করে, পাশাপাশি এই উবার কিভাবে বুক করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে মূলত প্র্যাকটিক্যালি আজকে এই ভিডিওতে আমি শো করতে যাচ্ছি। অলরাইট, সো যাদের ইমার্জেন্সি এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া লাগবে, ইন দ্যাট কেস আপনি কিন্তু চাইলে উবার অ্যাপ ব্যবহার করে আপনি উবার অর্ডার করতে পারেন। দেন হচ্ছে আপনার কিন্তু সেম এক্স্যাক্টলি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গা থেকে পিক আপ করবে, অথবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যদি অস্ট্রেলিয়াতে আসতে চায় বা অস্ট্রেলিয়াতে আসে কোনো একটা জায়গাতে যদি দাঁড়িয়ে থাকে, তার যদি কোনো ধরনের প্রবলেম হয়, ইন দ্যাট কেস আপনি আপনার বাসা থেকে বসে ওর জন্য একটা উবার বুক করতে পারেন। দেন ওই উবারটা ওইখান থেকে গিয়ে আপনার ফ্রেন্ডকে রিসিভ করবে। সো এখন মূলত আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো একটা উবার বুক করে, আর এটার কস্ট কেমন হতে পারে। উবারের মধ্যে অনেক সময় অনেক ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে, আমার এখন 40% ডিসকাউন্ট চলতেছে। সো 40% ডিসকাউন্টে আমি একটা লম্বা ডিস্টেন্সে কত ডলারের মাধ্যমে যেতে পারি সেই জিনিসটা আমরা আপনাদেরকে শো করাবো। সো যাদের কাছে উবার অ্যাপ্লিকেশনটা নাই, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটা অন করে আপনারা ইয়াতে চলে যাবেন, গুগল প্লে স্টোর, বা আপনার যদি iOS হয় তাহলে iOS এর প্লে স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে অ্যাপ স্টোরে গিয়ে দেন আপনি লিখবেন উবার। উবার দুই রকমের, একটা হচ্ছে উবার ইটস আর এটা হচ্ছে আপনার শুধুমাত্র উবার। সো এটা হচ্ছে উবার হচ্ছে রিকোয়েস্ট ফর রাইড। তো আপনি রাইড করতে যাচ্ছেন, আর হচ্ছে উবার ইটস, তার মানে আপনি এখান থেকে খাবার টাবার অর্ডার দিবেন। আর হচ্ছে উবার ড্রাইভার, এর মানে হচ্ছে আপনি হচ্ছে যেই উবার ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করে আমরা এখানে, বা যেটাকে ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে বলা হয়, ওই জিনিসটা হচ্ছে এই উবার ডেলিভারি ড্রাইভার বা উবার ড্রাইভার বলে। সো আমরা মূলত একটা গাড়ি আজকে অর্ডার করতে যাচ্ছি বা রিকোয়েস্ট ফর রাইডে যাচ্ছি। সো ইন দ্যাট কেস আমরা জাস্ট এই উবারে ক্লিক করবো। আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে উবারই আপনার সিলেক্ট করি, বিকজ উবারে এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে 40%, এই জন্য আমার জন্য কিন্তু খুব কনভিনিয়েন্ট। সো উবারে আসার পর এরকম একটা আপনি ইন্টারফেস পাবেন একদম অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এখান থেকে আপনি কোথায় যাবেন এই জিনিসটা সিলেক্ট করবেন। বিফোর দ্যাট আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো আছে, আপনার যে কার্ড বা বিলিং অ্যাড্রেস, ওই কার্ড এবং বিলিং অ্যাড্রেসগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি অ্যাকাউন্টের যে পেমেন্টটা সেটা করতে পারবেন। সো এখন মূলত আমি চলে যাচ্ছি একদম ডিরেক্টলি আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো। এখন আমি যে জায়গাতে আছি এই জায়গা থেকে মূলত আমি যেতে যাচ্ছি আপনার মেলবোর্ন এয়ারপোর্টে, কারণ বাংলাদেশ থেকে কয়েকটা ভাইয়া আসবে। সো তাদেরকে মূলত আজকে রিসিভ করবো, বিকজ তারা অনেক রিকোয়েস্ট করছে ভাইয়া প্লিজ আসেন, কারণ তাদের জন্য হয়তো বা আজকে নতুন একটা দিন হতে পারে অস্ট্রেলিয়াটা, বাট আমি আশা করছি আমি গেলে হয়তো বা তাদের এই দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যাবে, যেহেতু আমি অনেকদিন ধরে মেলবোর্নে আছি। তাদেরকে কিছু মোটিভেশন বা ইন্সপিরেশন দিতে পারবো, কোন জিনিসগুলো করলে ভালো হয়, কোন জিনিসগুলো থেকে বিরত থাকলে তাদের জন্য বেটার হবে। অলরাইট, সো তাদেরকে রিসিভ করার জন্য আমি মূলত এখন যাবো এয়ারপোর্টে, মেলবোর্ন এয়ারপোর্টে। সো এখন এই যে ওয়্যার টু গো এই জায়গাতে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো প্ল্যান ইউর রাইড। সো আমরা এখন আছি 19 সামথিং এলস স্ট্রিটে, এখন বর্তমানে যে লোকেশনে আছে। সো আপনি যে লোকেশনে থাকবেন ওই লোকেশনে কিন্তু ইজিলি এখানে আপনার নিয়ে নিবে। সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধরুন আপনি আপনার বাসায় আছেন, তো আপনার বাসার লোকেশনটা অটোমেটিক এখানে নিয়ে নেবে, যখন আপনি অ্যালাউ লোকেশন দিবেন অথবা জিপিএস ট্র্যাক দিবেন তখন অটোমেটিক নিয়ে নিবে। সো কোথায় যাবেন এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। এখন ধরেন কথার কথা আমি হচ্ছে মেলবোর্নের এয়ারপোর্টে যাব, তো আমি টার্মিনাল 4 দিলাম, বা আমি লিখলাম মেলবোর্ন এয়ারপোর্ট, মেলবোর্ন এয়ারপোর্ট। ওকে, মেলবোর্ন এয়ারপোর্ট, এখানে অনেকগুলো টার্মিনাল আসতেছে। সো আমি দিলাম টার্মিনাল 4। এই হচ্ছে মেলবোর্ন এয়ারপোর্টে টার্মিনাল 4 আমি যাচ্ছি। সো এখানে অনেকগুলো আপনার অপশন চলে আসছে, আমি এখানে যাচ্ছি জেস্টারে। কথার কথা এই দেখুন, দেন হচ্ছে আমার যেই উবারের যেই আপনার অপশনগুলো আছে, আমি কোন ধরনের উবার রাইড নিতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের উবার রাইড আছে। আপনার ভালো গাড়ি দিয়ে যদি আপনি ফাস্ট রাইড করতে চান তার জন্য একটু এক্সট্রা কস্ট দেওয়া লাগবে, বাট এটাও কিন্তু কনভিনিয়েন্ট। সো আপনার প্রেফারেন্সে বা আপনার জন্য যেটা ভালো হয় আপনি সেটাকে অর্ডার করবেন। সো এখন যে জিনিসটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে 40% প্রমোশন অ্যাপ্লাইড দেওয়া আছে। তো যেই জায়গাতে এখন মেলবোর্নে যদি এয়ারপোর্টে যাই, আমার এখানে লাগতো নর্মালি $27, বাট এখন দেখাচ্ছে এটা 15.30 থেকে 16.30। তার মানে হচ্ছে খুবই কনভিনিয়েন্ট টাকায় কিন্তু আমি এখন ওইখানে যেতে পারছি খুব অল্প সময়ের মধ্যে। আর এখানে যখন আপনি দেখবেন পুল 1, তার মানে আপনি মাত্র একজনই মূলত এই রাইডটা করতে পারবেন, বা এই উবারের মনে করেন আপনার হচ্ছে অর্ডার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন। আপনি যদি একের অধিক হয়ে থাকেন তাহলে উবার এক্স আছে, যেটাতে আপনার এখানে পুল দেখবেন 4। আপনার হচ্ছে উবার এক্সেল আছে, যেটাতে আপনার 6 জন মানুষ উঠতে পারবেন। উবার গ্রিন আছে, যেটাতে আপনি 4 জন উঠতে পারবেন বা রাইড
করতে পারবেন। এখানে কিন্তু আবার ডলারের পরিমাণটা কিন্তু ওঠানামা করবে। আপনি যখন 6 জন একটা উবার এক্সেল দিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি আপনার একজনের যে টাকা লাগতো তার থেকে বেশি অবশ্যই লাগবে, যেহেতু আপনার 6 জন যাচ্ছেন। একের অধিক হলে অবশ্যই সেটা আপনার নর্মালি একজনের যে টাকাটা থেকে বেশি লাগবে, এটা কমন নলেজ আমরা জানি। তো আমি যেহেতু একজন একাই যাব, ইন দ্যাট কেস আমি হচ্ছে এখন এই যে একজনের যে পুলটা, সেই পুলটাকে আমি হচ্ছে গ্রিন সিলেক্ট করবো। তো আমি আবার পিছনে চলে যাচ্ছি। প্রথম একটু কমপ্লিকেটেড মনে হবে, বাট আস্তে আস্তে কিন্তু এগুলো সব ইজি হয়ে যাবে। সো আমি এখানে আসলাম, এখন দেখাচ্ছে যে 15.30। আর একটা কথা বলে রাখি, এই যে অ্যামাউন্টটা এটা কিন্তু ওঠানামা করে। হ্যাঁ, এখন বাজে 9:44, এই জন্য 15.30 হতে পারে আধা ঘন্টা পরে আর একটু বাড়তে পারে, অথবা আধা ঘন্টা পরে আরও কমতেও পারে। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এখানে কার্ড কিন্তু অলরেডি সেভ করা আছে। আপনার ক্ষেত্রে কার্ড সেভ না করাও থাকতে পারে। তো আমি একদম ওই দিকে যাচ্ছি না, আমি মনে করছি যে আপনি আগে থেকে কার্ডগুলো রেডি করে রেখেছেন, আপনি আগে থেকে কার্ডগুলো এখানে অ্যাপ্লাই করে রাখছেন। সো আপনি জাস্ট এখন কনফার্ম পুল দিবেন। সো কনফার্ম পুল দেওয়ার আগে আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এই যে কনফার্ম পুল দিলেন, দেন হচ্ছে এই যে লোকেশনটা দেখতেছেন না, এই লোকেশনটা আপনি চাইলে বিভিন্ন জায়গাতে দিতে পারেন। ধরুন আপনি হচ্ছে বাসার মধ্যে, বা আপনি চাচ্ছেন এখন এইখান থেকে আপনাকে নেওয়ার জন্য, তো উবার কিন্তু আপনাকে এইখান থেকেই নিবে। হ্যাঁ, বা আপনি এখানে দিতে পারেন, যেহেতু রাস্তার কর্নারে উবার কিন্তু আপনাকে এখান থেকে পিক করবে। আপনি চাইলে অন্য একটা জায়গা দিতে পারেন, উবার এইখানে চলে আসবে। আপনি এখানে থাকলেও উবার এখানে আসবে, কিছু করার নাই। সো আপনি যখন উবারটাকে অর্ডার দিতে যাচ্ছেন, ডেফিনেটলি আপনি একটা জিনিস এনশিওর করবেন যে আপনি রাইট লোকেশনটা, রাইট পজিশনটা আপনি সিলেক্ট করতেছেন। আদারওয়াইজ এটা কিন্তু একটু হ্যাসেল হতে পারে। যখন আমরা যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, এখন মূলত আমি এখানে ক্লিক করছি, বা আমি এখানে লোকেশনটা দিচ্ছি, আমাকে এখান থেকে আপনি নিয়ে যাবেন। সো এখানে আসার পর এখানে দেখুন দুইটা আপনার পয়েন্ট অ্যারো হয়েছে, কারণ এখানে দেখবেন যে অনেক সময় এই যে আপনার রাস্তাটা দেখেন, অনেক সময় কিন্তু এটা হচ্ছে পার্কিং স্লট। তো বাড়ির যে পার্কিং স্লটগুলো থাকে, এই পার্কিং স্লটের সামনে কিন্তু কোনো গাড়ি আপনার থাকতে পারে না। কি হয়, এই যে আপনার একটা জায়গা দেখতেছেন না, এক্সট্রা একটা জায়গা, স্পেস, সো এই স্পেসে কিন্তু আপনার গাড়ি পার্কিং করা যেতে পারে, বা ওই স্পেসে গাড়ি পার্কিং করা যেতে পারে। সো এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করা যেতে পারে, বাট যেদিক দিয়ে গাড়ি আপনার পার্কিংয়ের মধ্যে, বাসার মধ্যে পার্কিং করা হয়, ওদিকে কিন্তু আপনার কখনো গাড়ি পার্কিং করতে পারবেন না, আপনার যদি বাড়ি না হয়, ইন দ্যাট কেস। সো এই জন্য আমাকে এখানে দুইটা পয়েন্ট দেখাচ্ছে, আইদার আমি এখানে নিব, আর না হয় আমি এখানে নিব, যে কোনো একটা জায়গাতে নিব। সো আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে লেখা আসছে, এবার দেখুন লেখা আছে যে আপনার কনফার্ম পিক আপ। তো কনফার্ম পিক আপে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে যাবে। যারা ইউবার করছে এখানে গাড়ি দিয়ে, রাইড শেয়ারিং করছে, তারা কিন্তু সবাই মেসেজ পেয়ে যাবে, যে সিলেক্ট করবে সে কিন্তু এখানে এসে আমাকে রিসিভ করবে। সো এর আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যখন প্রথমবারের হবেন, তখন দেখা যাবে আপনাদের কার্ড অ্যাড করতে বলতে পারে। কার্ড অ্যাড করার সাথে সাথে বিলিং অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন। কোন এলাকায় আপনি কোন অ্যাড্রেসে আছেন, ওই বিলিং অ্যাড্রেসটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার এইরকম একটা অপশন আসবে কার্ডের। তো এই যে বাটনটা দেখতেছেন, যেটা দিয়ে আমরা হচ্ছে স্ক্রিন অফ করি, এটাতে দুইটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করার পর আপনার যে ফেস ভেরিফিকেশন, এই ফেস ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনার এই যে উবার রাইডের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কেটে দিবে। কনফার্ম হবে যে এটা হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কমনওয়েলথ হতে পারে, রেভোলুট হতে পারে, অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে পে করতে পারেন। সো এখন আমি আর দেরি করছি না, আমি একটা কাজ করবো। এখন যে কনফার্ম পিক আপ, এই কনফার্ম পিক আপে এখন ক্লিক করবো। ক্লিক করার পর দেখি আমাদের কোন গাড়িটা আসে। অনেক সময় কি হয়, উবারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনার উবারে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ গাড়ি আসে। সো লাস্ট টাইম যখন আমি উবার দিয়ে কোথাও গিয়েছিলাম, তখন ছিল মার্সিডিজ। এটা হচ্ছে 90s মার্সিডিজ, ভাই এত জোশ ছিল। অনেক সময় টেসলা আসবে, অনেক সময় আপনার ড্রিম কারও আসতে পারে, অনেক সময় আপনার ল্যাম্বরগিনি আসতে পারে। সবাই উবার করে ভাই, সবাই টাকা দরকার, বুঝছেন। বেশিরভাগ সময় ভালো ভালো গাড়ি আসে। আবার অনেক সময় ট্যাক্সিও আসে, নর্মাল গাড়িও আসে, যেগুলোতে আপনি চান না যে এক জায়গা থেকে আরেক জায়গায় রাইড করবেন। সো ওই রকম গাড়িও আসে। সো যেটাই আসুক না কেন, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন। বাট দেখি আজকে কোন গাড়িটা আসে, টেসলা আসে নাকি ল্যাম্বরগিনি আসে নাকি ফেরারি আসে। ওকে, জাস্ট ফর ফান। এত এক্সপেন্সিভ গাড়ি এখানে আসার কথা না, যাই হোক আবার আসতেও পারে যেহেতু অস্ট্রেলিয়া। ওকে, আমি এখন কনফার্ম পিক আপে আছে, এই কনফার্ম পিক আপে এখন ক্লিক করলাম, শেষ। আমাদের কিন্তু পিক আপ কনফার্ম হয়ে গেল। এখন দেখা যাবে যে উইদিন 2 মিনিটস যে তারা আপনাকে শো করবে যে আপনাকে কে রিসিভ করতে যাচ্ছে। এর পাশাপাশি দেখুন আমার কিন্তু 16.33 আপনার যে সেন্ট, এই টাকাটা কিন্তু অলরেডি কেটে নিয়েছে। আর ড্রাইভারের যে ডিটেলসটা, এই ড্রাইভারের ডিটেলসটা আপনি উইদিন 2 মিনিটসে পেয়ে যাবেন।
যে কে কতদিন ধরে উবার করতেছে, কতদিন ধরে মেলবোর্নে আছে, ওই সকল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। কোন গাড়িটা আপনাকে এখান থেকে পিক আপ করবে ওই গাড়ির ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অলরেডি আমরা পাচ্ছি না, এখানে যেহেতু 2 মিনিট দেখাচ্ছে, দেখা যাক যে কে আমাদেরকে নেয়। অটোমেটিক এখানে আসবে, আর আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা উপরে ডান দিকের কর্নারে কিন্তু শো করবে। সো অলরেডি আমি গাড়ির ডিটেলস বা ড্রাইভারের ডিটেলসটাও পেয়ে গেছি। আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আমার ড্রাইভার, আর গাড়িটা হচ্ছে এরকম আপনার একটু ব্লু কালারের। আর এই যে ড্রাইভারটা, সেই ড্রাইভারের নাম হচ্ছে অজয়, আই থিঙ্ক ইন্ডিয়ান। ওকে, সো ওভার প্রো গোল্ড, নোজ ইংলিশ অ্যান্ড হিন্দি দুইটাই জানে। আপনার হচ্ছে 4268টা ট্রিপ কমপ্লিট করছে, আর রেটিং হচ্ছে 4.96, খুব ভালো রেটিং। আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, এখানে অনেক ধরনের আপনার স্ট্যাটিস্টিক দেওয়া আছে। এটা হচ্ছে ড্রাইভারের ডিটেলস। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন উবারে একটা রিকোয়েস্টের জন্য আপনি অলরেডি আপনার রিকোয়েস্ট করেছেন বা আপনি টাকাটা পেমেন্ট করে ফেলেছেন, আপনার টাকা তো কেটে গেল, এখানে যে টাইমারটা সেটা বোঝাচ্ছে যে আপনার 3 মিনিটের মধ্যে, একদম এক্স্যাক্টলি 3 মিনিটের মধ্যে সে আপনার এখানে হাজির হবে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, আপনার যখন যেই টাইমটা ওরা শো করবে ওই এক্স্যাক্ট টাইমে কিন্তু সে আসবে। ওকে, সো আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আপনার গাড়িটা কিন্তু এখানে আছে। যদি খেয়াল করেন, এই যে গাড়িটা কিন্তু আপনার এখানে আছে, একদম লাইভ দেখেন এই জায়গায় এটা আসতেছে আমার এখানে, দেখছেন এই যে গাড়িটা আপনার অনেক দ্রুত আমার এখানে চলে আসতেছে। সো এইভাবে কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন আপনার গাড়ির পজিশনটা কোথায় আছে, আপনাকে কখন পিক আপ করতে যাচ্ছে। সো এখন এই দিক দিয়ে এসে দেন হচ্ছে উনি এই দিক দিয়ে হচ্ছে আপনার টার্ন নিবে আর কি। দেন এই যে এখানে হচ্ছে রাইডের টাইম, আপনার হচ্ছে 50-এ আপনার এখান থেকে আপনাকে পিক আপ করবে, আর হচ্ছে অল্প সময়ের মধ্যে আপনার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে কিন্তু আপনাকে নিয়ে পৌঁছে দিবে। আপনি চাইলে ট্রিপটা ক্যান্সেলও করতে পারেন, এখানে ক্যান্সেল আছে, এখানে ক্লিক করে আপনার হচ্ছে ট্রিপটা ক্যান্সেল করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আর অন্যান্য যদি লাগেজেস বা প্যাকেজেস থাকে ওইগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, অবশ্যই আপনারা যেই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, যখন আপনার উবার ড্রাইভার চলে আসবে, ট্রাই টু বিহেভ উইথ হিম ইন আ গুড ওয়ে। ওকে, জাস্ট শো হিম আ গুড ম্যানার। তাদের সাথে হাই, হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন, এগুলো বলে মূলত তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে ব্যাড রিভিউ দিবে। আর আপনার রাইডার, আপনার যেই ড্রাইভার, সেই ড্রাইভার যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন, তাহলে তার উবার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। যদিও এরকম করে না, কজ অস্ট্রেলিয়াতে আপনার কাস্টমার সার্ভিসের যে ব্যাপারটা সেটাকে তারা অন্য লেভেলের স্টেজে দেখে, তারা কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে বেশি প্রায়োরিটি দেয়। সো আশা করতেছি আপনারা একদম কমপ্লিট একটা ভিডিও পেয়েছেন যে কিভাবে আপনি হচ্ছে উবারের মধ্যে উবার রিকোয়েস্ট করবেন। তারপরে আমরা দেখি যে কমপ্লিট আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো যে আমাদের গাড়িটা কোথায় আছে, কখন আসবে। ওকে, তাহলে আপনাদের জন্য আর একটু ইজি হবে। আমরা যদি এখন রাস্তার মধ্যে যাই, আমাদের দেখাচ্ছে আরও 1 মিনিটের মধ্যে গাড়িটা চলে আসবে। আমাদের এক্স্যাক্টলি গাড়িটা হচ্ছে এই লোকেশনে, আমরা দেখতে পারি এই যে গাড়িটা এক্স্যাক্টলি এই লোকেশনে। তার মানে আপনি যদি একটু সামনে আসেন, ক্যামেরাটা কিন্তু সামনে আসে, তখন আমরা দেখতে পারবো আমরা কিন্তু আছি এই লোকেশনে। তো এই হচ্ছে রাস্তাটা, গাড়িটা আছে এই যে এইখানে দেখুন লাইভ কত জোর সুপার। ওকে, এখানে একদম পারফেক্ট ইয়েটা দেখা, এই দেখুন গাড়িটা টার্ন নিয়েছে, তার মানে আমাদের দিকে আসছে। ওই যে দেখুন গাড়িটা, এই হচ্ছে আমাদের গাড়ি। সো এই গাড়িটা দিয়ে কিন্তু আমরা মূলত এখন উবার দিয়ে আমরা হচ্ছে আমার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে আমরা এখন যাব। সো দেখা হচ্ছে মেলবোর্ন টার্মিনালে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো দেখা হবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের গাড়ি, দেখুন কত এক্সপেন্সিভ গাড়ি। সো এই গাড়ি দিয়ে মূলত এখন আমি মেলবোর্ন এয়ারপোর্টে যাব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey, good morning, Ajay. How are you going, man? All good? Yeah, all good. I'm extremely sorry. Like, I'm a content creator, so I'm just actually telling my friends that how they can actually request for a ride. So that's why I was just making a video, you know. So I have got a YouTube channel. So I have got, some fan followers. So I'm just telling them, Are you ready, brother? Yeah, I'm ready. Let's go. Just the seat belt. Yeah. Thanks for confirming.